তো নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস। আজকের ভিডিও হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অফলাইনে স্ট্যাটাস চেক করবে কিভাবে, তোমার ফর্মটি এক্সপেক্ট হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা কিভাবে জানবে, না বাতিল হয়ে গেল সেটা সমাধান কিভাবে করবে এবং কদিন সময় লাগবে, নোটিফিকেশন কিভাবে পাবে, A to Z সবকিছু এই ভিডিওতে বলবো। ইতিমধ্যে আপনারা আবেদন করেছেন অনলাইন বা অফলাইনে, টাকা কিন্তু এখনো ঢোকেনি এবং আপনারা চিন্তায় আছেন টাকা আদৌ ঢুকবে কিনা এবং ফর্মটি ঠিকভাবে জমা পড়লো কিনা, কি বা রিজেক্ট হলো কিনা সেটা খুব চিন্তায় আছেন। এই জন্য চাইছেন যে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসটি চেক করে দেখতে। তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোনে মোবাইল নাম্বার দিয়ে কিভাবে চেক করে নেবেন আপনার অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসটি। সেটি আপনি অনলাইন বা অফলাইনে প্রক্রিয়ায় ফর্মটি ফিল আপ করে থাকুন না কেন, সব ফর্মের স্ট্যাটাস চেক করা যাবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং আপনাদেরকে আমি দেখাতে থাকি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখানে ওপেন করে নেওয়ার পর সোশ্যাল সিকিউরিটি wb.gov.in ওয়েবসাইটটি সার্চ করবে। দিয়ে এখানে সার্চ করলে তোমাদের একটি নতুন ইন্টারফেস কালেক্ট হবে। দেখতে পাচ্ছ চলে এসেছে ইন্টারফেসটি। এখানে দেখতে পাচ্ছ সিটিজেন ফ্যামিলি লগইন এবং আরেকটি হচ্ছে ডিপার্টমেন্ট অফিসার লগইন। এই যে ডিপার্টমেন্ট অফিসার লগইনটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু ক্লিক করবে না। এটাতে করলে কি হবে, এটাতে হচ্ছে যে অফিসারগুলো সরকারি অফিসার যারা কাজ করছে তাদের জন্য এই ওয়েবসাইটে মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে তারা ভেরিফাই করে দেখতে পাবে। এই ওয়েবসাইটটা আমাদের জন্য নয়। তো আমরা এটা ব্যাক করে চলে আসবো। দেখতে পাচ্ছ এখানে সিটিজেন ফ্যামিলি লগইন, এই এক্সেস সিটিজেন পোর্টাল, এইখানে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এখান থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু অনলাইন ফর্মটাও কিন্তু ফিল আপ করা যাবে এবং এখান থেকে স্ট্যাটাসও চেক করা যাবে। তোমাদেরকে আমি পুরো প্রসেসটি দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ আমার এই ডিস্ট্রিক্ট মেদিনীপুর ওয়েস্ট, আমি এখানে সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা যে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়েছো সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবে। তোমরা হয়তো অনেকে বলবে যে ফর্ম ফিল আপ করেছে তার তো মেয়ের নাম্বার দেওয়া নেই, হয়তো হেড অফ দি ফ্যামিলি যার নাম্বার দেওয়া আছে তার নাম্বারটা এখানে দিয়ে দিবে। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ক্যাপচার কোড, ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি, ওই নাম্বারে একটা ওটিপি আসবে, যে নাম্বারটি তোমাদের দেওয়া আছে। ওটিপি দিয়ে দিলেই তোমাদের কিন্তু পুরো পেজটি এখানে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশন সাবমিট ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, এই যে অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছ যার নামে করেছি, 5ই জুন করেছিলাম ফর্মটা ফিল আপ, সেটা ওখানে উঠে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু ভিতরে যে পুরো দেখা যাচ্ছে কি প্রসেসে, দেখতে পাচ্ছ প্রসেসিং এ আছে। এখনো কিন্তু কোনো আপডেট আসেনি। ওদেরকে বলে দিই আপাতত এর বেশি কিন্তু কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, এতটাই পর্যন্ত অ্যাপ্লিকেশন আইডি এটাই দেখাচ্ছে, এটাই স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে।